আচ্ছা, আমি শুরু করি। সমস্ত আমাদের দূরদর্শন এবং সংবাদ মাধ্যম যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এবং বামফ্রন্ট মনোনীত গতকালকে বিমান বোস প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে সায়ন ব্যানার্জি হাইকোর্টের অ্যাডভোকেট, উনি তমলুক লোকসভায় সিপিআইএম এর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উনি এখন এসেছেন এখানে জেলা কেন্দ্রে। এখন থেকে উনি নির্বাচন পর্যন্ত এই জেলা কেন্দ্রকে ভিত্তি করে উনি গোটা লোকসভা কেন্দ্রে কর্মসূচি করবেন। আজকের কর্মসূচি এখান থেকে প্রেস মিট করে উনি নন্দীগ্রামে যাবেন। নন্দীগ্রাম থেকে ফিরে এসে উনি ময়নায় যাবেন, বড়াইকুণ্ডায়। তারপর রাত্রিবেলায় বসে আমাদের গোটা লোকসভা কেন্দ্রের সমস্ত কর্মসূচি ঠিক হবে। এবং সায়ন ব্যানার্জি সম্পর্কে আপনারা যা কিছু জানতে চান উনি এখানে উপস্থিত আছেন, আপনারা জেনে নিতে পারেন। আপনার বিরুদ্ধে সম্ভবত দাঁড়াচ্ছেন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি। আপনিও আইনজীবী, তিনিও প্রাক্তন বিচারপতি। লড়াইটা কিরকম দেখছেন, কতটা টাফ? আমি আগে লড়াইয়ের ময়দানে আসুক, ওনাকে বিজেপি ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করুক, তারপরে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। কিন্তু যতটুকু মিডিয়াতে দেখেছি অথবা মিডিয়া থেকে শুনেছি অথবা আপনারা যখন জিজ্ঞাসা করছেন, এই লড়াই আমরা লড়তে নেমেছি নীতির লড়াই। এই লড়াই আমরা লড়তে নেমেছি কেন্দ্রের সরকার যেভাবে মানুষ মারা নীতি গ্রহণ করেছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়েছে। আমি যুবক সমাজের একজন প্রতিনিধি, নতুন প্রজন্মের একজন প্রতিনিধি। এই নতুন প্রজন্মের হাতে চাকরি নেই, নতুন প্রজন্মের হাতে কাজের যে স্কোপ, সেই কাজের স্কোপ কমছে। সব কিছু কথা আমরা পার্লামেন্টে তুলে ধরতে চাই। তাই আমাদের লড়াই খুব স্পষ্ট, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই নীতির লড়াই। এবং সেই নীতির উপর দাঁড়িয়েই বামপন্থীরা আমরা এই লড়াই করি। তৃণমূল বারবার বহিরাগত তথ্য খাড়া করেছে, সেখানে আপনিও কলকাতায় তমলুকে দাঁড়াচ্ছেন, কতটা ইঙ্গিত তাদেরকে দিচ্ছে? পার্থ চ্যাটার্জি কলকাতার লোক, ওই গ্রামেগঞ্জে চুরি করে ফাটিয়ে দিল। তৃণমূলের এক এক পিস চোর কলকাতায় বসে সারা রাজ্য জুড়ে নেটওয়ার্ক নিয়ে চুরি করলো। আবার জেলার তৃণমূলের চোর কলকাতার রাজ্যে কলকাতায় কি টাকা পাঠিয়ে দিল। তো তৃণমূলের ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে কি ওদের বহিরাগত, ভূমিপুত্র এসব থাকে? আর বামপন্থী লড়াই, বামপন্থীদের আন্দোলন করতে গিয়ে কমিউনিস্ট পার্টির মেম্বার এই বহিরাগত, তারপরে এসব ভূমিপুত্র, এসব শেষ 5 বছর হলো জুম্মা এসব শুরু করেছে। এসব কোথায় ছিল আগে? এই সমস্ত আলাপ আলোচনা পশ্চিমবাংলার রাজনীতির যে কালচার, রাজনৈতিক সংস্কৃতি, তার সাথে এই সমস্ত ভাষা তার পরিপন্থী। তৃণমূল প্রার্থী দেবাংশু আপনাকে প্রার্থী ঘোষণা করে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলছেন সায়ন যেন চেষ্টা করে নিজের জামায়াত বাজেয়াপ্ত যেন ধরে রাখতে পারে। কনফিডেন্স ইজ গুড বাট নট ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স হচ্ছে আগামী 7 দিন 8 দিন 9 দিন যাক, কিছুটা কমবে বলে মনে হয়। ওকেও শুভেচ্ছা। লড়াইটা কার সাথে? আমরা সিপিএম এর সাথে, বিজেপির না সিপিএম এর সাথে তৃণমূলের? লড়াইটা মানুষের লড়াই, সিপিআইএম সেই লড়াই লড়ছে। এবং এই লড়াই আমরা যখন লড়ছি, কেন্দ্রের সরকারের নীতির বিরুদ্ধে এই লড়াই লড়ছি এবং রাজ্যের সরকারও যে নীতি গ্রহণ করেছে তাতে মানুষের কোনো উপকার হচ্ছে না। কেন্দ্রের সরকার বলেছিলেন না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। রাজ্যের সরকারের একের পর এক দুর্নীতি। মাথাগুলো কোথায় গেল? দুর্নীতির যে মাথা, সে মাথা কোথায়? একটা দুর্নীতির কোনো মাথা আজ অব্দি কেউ ধরতে পারলো? এই যে বিপুল পরিমাণ নিয়োগের দুর্নীতি হলো, এই লড়াই তো আমরা লড়েছি, এই লড়াই রাস্তায় আমরা লড়েছি, আইনজীবী হিসেবে এই লড়াই কোর্টের অভ্যন্তরে আমরা লড়েছি। এবং রাজ্য সরকারের কোনো তোয়াক্কা না করেও, লাল চোখকে তোয়াক্কা না করে এই লড়াই আমরা লড়েছি। সিপিএম এর প্রার্থীর সাথে লড়াইটা মূলত কার, কোন প্রার্থীর? সিপিএম এর প্রার্থীর সাথে লড়াই বিজেপি প্রার্থীর না তৃণমূলের প্রার্থী? শুনুন, আমরা জিততে নেমেছি, লড়াই করতে নেমেছি। আমরা লড়বো এবং জীবনে, শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই আমরা লড়বো। আপনারা জেলার সাংবাদিকরা, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে শুধু একটাই বার্তা তুলে ধরতে চাই
একজন নতুন প্রজন্মের কর্মী হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে যে লড়াই তমলুক লোকসভা কেন্দ্রে হতে চলেছে, এই রাজনৈতিক লড়াই আগামী দিনে রাজনীতির ইতিহাসে, বাংলার রাজনীতির ইতিহাসে অনেক 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 দিন ধরে থাকবে। এখনো তো জোট এখনো ঘোষণা হয়নি, বা সিপিএম এর সাথে কংগ্রেসের জোট হবে নাকি সেটাও জানা যায়নি। যদি জোট হয়, কংগ্রেস নেতা লক্ষণ শেঠের সাথে কি প্রচার করবেন, প্রচারে ডাকবেন? পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে, টু আর্লি টু সে। কারো কোনো প্রশ্ন বাকি? তমলুক লোকসভায় নন্দীগ্রাম আছে, সেই নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনকে কেন্দ্র করে একসময় বামপন্থীদের সঙ্গে বিরোধী দলগুলো সংঘাত বেঁধেছে, তারপরে প্রায় 1.5 দশক কেটে গেছে। সেই নন্দীগ্রাম নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? শুনুন, নন্দীগ্রাম তো আজকে বুঝতে পারছে যে নন্দীগ্রামকে একটা চক্রান্ত, নন্দীগ্রামের একটা চক্রান্তকে সামনে রেখে একটা রাজনৈতিক ঘুঁটি সাজিয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদির ওপর ভর করে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী সাংসদ হয়েছেন, পরবর্তীকালে মন্ত্রী হয়েছেন, দলবদল করে বিজেপির নেতা হয়েছেন। কিন্তু আসলে নন্দীগ্রামের সাধারণ মানুষের, নন্দীগ্রামের কম বয়সী ছেলে মেয়েদের, যাদের শিল্প সম্ভাবনা তৈরি হলে ওখানে কিছু হওয়ার ছিল, একটা দ্বিতীয় হলদিয়া তৈরি হতে পারত, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের সলিল সমাধি ঘটেছে। ফলত নন্দীগ্রামের মানুষ তারাই আজকে রিয়েলাইজ করতে পারছেন যে তারা রাজনৈতিক চক্রান্তের শিকার। নন্দীগ্রাম রাজনৈতিক চক্রান্তের শিকার, এবং সেই চক্রান্ত যিনি করেছিলেন আজকে তিনি বাংলার মসনদে বসে রয়েছেন, আর একজন বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় বসে রয়েছেন। দাদা, আজকে সম্ভবত শোনা যাচ্ছে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করবেন, এবং অর্জুন সিংহ বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে, কি বলবেন? দেখুন, আমাদের কিছু বলা নেই, নিজেদের মধ্যেকারের ব্যাপার ওদের, কে কখন বাপের বাড়ি যাবে আর কে কখন শ্বশুর বাড়ি যাবে, এ ওদের ভেতরকার ব্যাপার। কিন্তু পশ্চিমবাংলার মানুষ একটা জিনিস স্পষ্ট